ফ্রেন্ডস, ওয়েলকাম টু বংস্টে ডায়েরিজ। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি কুকহ্যাম। সে হাই প্রিয়া। হ্যালো। তোমরা পৌঁছে গেছি কুকহ্যামে, ইউনাইটেড কিংডমের একটা ভিলেজ, মানে একটা গ্রামে দাঁড়িয়ে আছি বেসিক্যালি এখন। তো এই গ্রামেরই একজন বিখ্যাত মানুষ হলেন স্ট্যানলি স্পেন্সার। উনি একজন বড় শিল্পী ছিলেন এবং ওনারই সমস্ত শিল্পকর্ম এই গ্যালারিতে রাখা আছে। তো চলো আজকে আমরা সেটি এক্সপ্লোর করি, আর আমাদের সাথে তোমরাও চলো। ছবিটির নাম ক্রাইস্ট প্রিচিং অ্যাট কুকহ্যাম রেগাটা। এটি একটি অসম্পূর্ণ আর্টওয়ার্ক বাই স্ট্যানলি স্পেন্সার, বাইবেলের থেকে অনুপ্রাণিত, এবং সে এটাকে এই গ্রামে ইম্যাজিন করেছিল। এই জায়গাটাও আমরা দেখাবো যেখান থেকে এটা অনুপ্রাণিত। তার আগে এই গ্যালারির আরও কিছু আর্টওয়ার্ক আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। ইনি হলেন হিলডা কার্লাইন, স্ট্যানলি স্পেন্সারের প্রথম স্ত্রী। এটি তার নিজের আঁকা সেলফ পোর্ট্রেট, 1923 সালে হ্যামস্টেডের নিজের ঘরে বসে। ছবিতে দেখো, পাশে রঙের বাক্স, চোখে ভরপুর আত্মবিশ্বাস। আমি প্রথমবার ইউকের কোনো গ্রামে এসেছি, এবং আমার ছোটবেলা থেকে যে গ্রাম বলে যে আমাদের মনে একটা ছবি থাকে, এটা একদমই ওরকম নয়, মানে এখন অব্দি আমি যা দেখেছি। আর চারদিকে সেই ছোটবেলায় সেই মুভিগুলোতে দেখতাম না, সেই বাড়িগুলো, সেগুলো দেখতে পাচ্ছি। আমার কিন্তু হেভি লাগছে। সত্যি বলছি যে আমার এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে না মনটা না খুব ভেতর থেকে খুশি খুশি হয়ে যায়। মানে চোখের শান্তিতে হয়, বাট মনটা আমার খুব ভালো হয়ে যায়। মানে আমি যে কোনো জায়গায় ঘুরতে চাই না কেন, যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখি, এখানেই রয়ে যাবো। তারপরে খুব ভালো লাগে। আমরা চলে এসেছি 11শো শতাব্দীর একটা চার্চ, যেটা এখানকার লোকাল চার্চ। হঠাৎ করে আমার চোখ পড়লো এই জিনিসটাতে, যে এটা যেহেতু 1100-এর এখানে একটা সূর্য ঘড়ি রয়েছে। আর এই যে সূর্য ঘড়ি, এটা যে কত পুরনো। ওরা পরে নিচের ঘড়িটা পরে বসিয়েছে, সূর্য ঘড়ি দিয়ে টাইম দেখা যায়। নেচারটাকে প্রিজার্ভ করে, একদম প্রিজার্ভ করে। দেখো চারদিকে কোথাও কোনো নোংরা নেই, নোংরা ফেলার হলেও এখানে প্রপার ডাস্ট। আর সবাই সেটা মানছে। রেসপেক্ট নেচার। কারণ সবাই নেচারটাকে প্রিজার্ভ করতে চায়, কারণ এভরিওয়ান নোজ কি এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে সব সব কিছু ঠিক ঠিক থাকবে। থাকবে। সুন্দর ঘাট। আমি এই ঘাটটাতে যদি বাবু হয়ে বসি, তাহলে কি এই ঘাটটাকে আমরা বাবু ঘাট বলতে পারি? দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর দ্য অডিয়েন্স। প্লিজ কমেন্টে তোমরা জানাও এটা। তো এই ছিল আজকে আমাদের কুকহ্যাম ভিলেজের অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আমরা যতটা মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি নিজের চোখে, তোমরাও ভিডিও দেখে ততটাই এনজয় করেছো। আর এটা লন্ডন থেকে খুবই কাছে। এখন যারা ইউকে থেকে ভিডিওটা দেখছো, তারা চাইলেও তোমরা চলে আসতে পারো, এবং এখানে অনেক মানে হোটেল আছে, তোমরা নেটে দেখে নিও, অসুবিধা হবে না। আমাদের বাড়ি থেকে তো 10 মিনিট ডিস্টেন্স বাই কার। তো আমরা এলাম, ঘুরলাম, আমাদের ভালো লাগলো। আর ভিডিওটা যারা এখন দেখছো অন্য কোনো দেশ থেকে, তাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওকে।
নতুন মালকিন খুঁজে নিজে নিজে ওর মালিক চলে গেছে বলে। এ কি এখন তোর সাথে খেলতে হবে? আচ্ছা নে, ঠিক করে। ওদিকে। এই তোর মালিক কোথায়? এ কি কাহিনী? ওর কি মালিককে আমার মতো দেখতে ছিল? এ কি? এই জলে চলে যাবে, জলে চলে যাবে। This way. This way. ওদিকে যাও, তোমার মালিক ওদিকে গেছে। ও ইংলিশ। What's your name? তোমার কলারে লেখা আছে? নিজেই নিজের সাথে খেলছে রে, এখন বাড়ি যাবে না। এই না, Someone is calling you. he wants us to play with him. Okay. Oh my god, I have never experienced something like this. Okay. He shows us. We were shooting. He suddenly came in, threw the ball to us, and said, "You know, play with me." Is that a lot? Right, come on, I'm leave you. No, come here. Highlight of our video. You've lost your freedom now. Cheers, Cheers. cheers. Bye. 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 What's his name? Chiggy. Chiggy. Bye, Chiggy. Bye, Chiggy. Bye, Chiggy. Thank you. Bye. ভালোই হয়েছে, তো যাই হোক আমাদের একটা কুকামে এসে বন্ধু হয়ে গেছে, তো তোমরা যেমন দেখতে পেলে। তো যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।